সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমি খুব সহজভাবে আপনাদেরকে মালাইকারিটা করে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। এখানে আমি গলদা চিংড়িটা নিয়েছি বড় সাইজের। আমি 6 টুকরো চিংড়ি মাছ নিয়েছি। আপনারা যে যতটা রান্না করবেন ততটুকু নেবেন। দেখুন, আমি চিংড়ির মাথার কাছে যে ময়লাটা থাকে সেটাও ফেলে দিয়েছি এবং পিঠে যে একটা রক থাকে ওইটাও ফেলে দিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়েছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়েছি মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সব কিছু উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চিংড়ির গায়ে গায়ে মাখিয়ে নিব খুব ভালোভাবে, যাতে চিংড়ির ভিতরে ঢোকে। এই জন্য আমি চিংড়ির উপর দিয়ে লবণ হলুদ দিতে পারতাম, কিন্তু ওইভাবে দিলে আর কি চিংড়ির গায়ে গায়ে ভালোভাবে লাগতো না। সব কিছু হয় লবণ যেত, আবার হচ্ছে মরিচ যেত, সব কিছু অ্যাকুরেট হতো না। এই জন্য আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে দুই পাশে। দেখুন, আমি দুই পাশে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন এই পাশে কিছু মশলা নিয়েছি। দেখুন, এখানে আমি নিয়েছি সাদা সরিষা, আর নিয়েছি রসুন পেঁয়াজ, এগুলো ব্লেন্ড করে নিব। আর নিয়েছি ফেটানো টক দই, আর এখানে নিয়েছি কোরানো নারিকেল। নারিকেলটা থেকে দুধ বের করে নিব ব্লেন্ড করে। এর মধ্যে আমি ফুটনো গরম পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন, এই পাশে আমি ব্লেন্ড করে নিয়েছি সরিষে, রসুন, আর হচ্ছে 3টা কাঁচামরিচ, আর দিয়েছি ওই যে ফ্যাটানো যে টক দইটা ছিল, সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটাও ব্লেন্ড করে নিয়েছি, আবার নারকেলটাও ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখন দুধটা বের করে নিচ্ছি চেপে চেপে। দেখুন, যতটুক পর্যন্ত নেওয়া যায় এইভাবে নারকেল ব্লেন্ড করে নিয়ে দুধ বের করবেন, এটাতে অনেক ভালো হয়। শিলপাটায় বেটে নিতে গেলে অনেক ঝামেলা, এই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দিব। দুই পাশ আমি খুব ভালোভাবে ভেজে নিব। বেশি ভাজা যাবে না, 30 সেকেন্ডের বেশি ভাজতে যাবেন না, তাহলে আবার বেশি শক্ত হয়ে যাবে। এক পাশ আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপর অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি মাছগুলো একটা একটা করে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন, সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি। এরপর ওই একই প্যানে যে তেলগুলো মাছ ভাজা ছিল ওই তেলে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। 2 টুকরো দারুচিনি দিয়েছি, 3টা সাদা এলাচ দিয়েছি, আর 2টা লবঙ্গ দিয়েছি। চেষ্টা করবেন সাদা এলাচটা একটু বাড়িয়ে দেওয়ার, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। সামান্য পরিমাণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি 1/2 কাপের মতো নিয়েছি। এখন পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর দিয়ে দিলাম আদা কিউব একটা। আমি রসুন যেহেতু ব্লেন্ড করে নিয়েছি সরিষার সঙ্গে, এই জন্য শুধু আদাটাই দিয়ে দিলাম। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ড করা সরিষা দিয়ে দিব। সরিষা, কাঁচামরিচ এবং রসুনের কোয়া, টক দই সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো, আর মরিচ গুঁড়ো 1 টেবিল চামচের মতো। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাস, এইটুকুই মশলা, আর কোনো মশলা আমি ব্যবহার করব না। এখন সব কিছু উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব। যত ভালোভাবে কষাবেন এর টেস্টটা অনেক ভালো হবে। আর যে কাঁচা একটা গন্ধ থাকে মশলার, ওই গন্ধটা আর থাকবে না।
কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি নারিকেলের যে দুধটা রেখেছিলাম ওইটা দিয়ে এখন একটু মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি আর একটু নেড়ে ছেড়েই নেবেন, নয়তো নিচে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, গরুর দুধ আমি নিয়েছি, এটা আর নারকেলের দুধ না। দুধটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আমি একটা একটা করে দিচ্ছি দেখুন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন সব কিছু আবারও একটু আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছটা এখনও হয়নি, অনেকটা ঝোল রয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ জাল করে নিব। দেখুন আমার চিংড়ি মাছটাও রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি অ্যাড করেছি, এটা ভিডিওতে নেওয়া হয়নি, আপনারা ঘি অ্যাড করে দিবেন, ফ্লেভারটা অনেক ভালো আসবে। চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে আমি চিংড়ি মাছটা রান্না করে ফেললাম। চিংড়ি মাছের মালাইকারিটা এতটা মজার হয়েছে খেতে কি বলবো। ভিডিওটা আমার একটু লং হয়ে গিয়েছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।